একটা রেসিপি নিয়ে এসে তোমাদের সামনে চলে আসলাম। শীতের সবজি দিয়ে ভুনা খিচুড়ি। আজকে হচ্ছে পোলাওর চাল, ভোগ চাল আর হচ্ছে দিয়ে ডাল, মুগ ডাল রেডি করে রেখেছি। আর এখানে মশলা সব রেডি করে রেখেছি। এই যে তেজপাতা, সাদা জিরা, গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা সব রেডি করে রেখেছি। আর এই যে এখানে যে একটু মটরশুঁটি দিব, একটু বিট দিব, একটু বিনস দিব, এই হচ্ছে ব্যাপার। আর পরে বেগুন ভাজবো, এটা পরে ভাজবো। আর খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে যে এসের মধ্যে বসিয়ে দিলাম তেল। এখন তেল দিব, প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করেই দিব। প্রথমে সোমবার দিব, তারপরে সবজিগুলো দিয়ে দিব। শীতের দিনে আজকে মঙ্গলবার, এমনি নিরামিষ, সেই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি করি। দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু ভাবলাম যে না, রাত্রেবেলা খিচুড়ি করি। এই যে তেলটাকে ভালো করে গরম হবে, তারপরে আমি সোমবারটা দিয়ে দিব। তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে, তেল গরম হয়ে গেছে। এখন আমি আগে হচ্ছে এটা দিয়ে দিব, তেজপাতা, সাদা জিরা, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিব, আর আদাটা দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখো দেখা যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো দিয়ে দিব। সব সবজি ধোয়া আছে, সবজিগুলো দিয়ে দিব। এখন আমি যে লঙ্কাটা দিয়ে দিব। এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এখন আমি নাড়াচাড়া করবো। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, তারপর আমি চাল ডালটা একবারে দিয়ে দেবো। আলু কিচ্ছু দিইনি, ভাবলাম একটু গাজর খাওয়া ভালো, সেই জন্য গাজর দিলাম, একটু বিনস দিলাম, আর একটু মটরশুঁটি দিলাম। সেই জন্য একটু বেগুন ভাজবো। দুপুরের হচ্ছে সোয়াবিনের তরকারিও ছিল, যা আছে সোয়াবিনের তরকারি। আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া কিচ্ছু দিব না, একদম প্লেন পরিষ্কার একদম। হলুদ আর লবণ দিয়েই করবো, শুধু সাদা জিরা ফোড়নটা দিয়েছি, কিচ্ছু দিব না। একবার এইভাবে করে খেয়ে দেখো, খুবই টেস্ট হয়। ভাজা ভাজা হয়ে গেছে, এখন চালটা আমি দিয়ে দেবো। এই চালটা আমি এখন দিয়ে দেবো। একটু ভোগ চাল দিয়ে খাবার ইচ্ছা হয়েছে, জন্য ভোগ চাল দিয়ে করলাম। খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য যথারীতি আমি এটার মধ্যে আমি গরম জল বসিয়ে দিলাম। কেন গরম জল দিতে হবে খিচুড়িতে, ঠান্ডা জল দিলে ভালো লাগবে না, টেস্টটা আসবে না, সেই জন্য গরম জল দিতে হবে। খিচুড়িটা এখন নাড়াচাড়া করবো। টেস্টটা ব্যালেন্স করার জন্য এই যে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো, বেশি না, অল্প, একদম অল্প। ভালো করে ভাজা ভাজা করবো এটাকে। ভোগের খিচুড়ি বলতে পারো, কেন ঝাল বেশি কেউ খেতে ভালোবাসে না, জন্য আমি গোটা লঙ্কা দিয়েছি। তোমরা ইচ্ছা করলে বেশি ঝাল খেলে বাটা লঙ্কা দিতে পারো, বা চিড়ে লঙ্কা দিতে পারো। আমি যেহেতু ঝাল আমরা কম খাই, সেই জন্য আমি গোটা সব দিয়েছি। যার লাগবে সে মেখে খাবে। দেখে মনে হচ্ছে না একদম ভোগের খিচুড়ি, দেখো কি সুন্দর হয়েছে।
ঘি দিলে দেওয়া যায়, আমি সামান্য একটু ঘি দিব, অল্প। রাত্রেবেলা তো বেশি ঘি দিব না, যে সামান্য অল্প একটু ঘি দিয়ে দিই। অল্প ঘি দিব, ব্যাস। রান্নার সময় ঘিটা দিয়ে দিলে কি সারা ইসেতে গন্ধটা পাওয়া যাবে। দেখো খিচুড়ি মোটামুটি কষা হয়ে গেছে, আর এখানে জলও আবার ফুটে গেছে, জলটা অফ করে দিব। এখন আমি জলটা দিয়ে দিব। জল দিয়ে দিলাম, এখন আমি প্রেশারে সিটি মেরে দেবো, শুধু একটা সিটি মারবো, সিটি মেরে অফ করে দিব। দেখো আমি কড়াই এখানে শিফট করে দিলাম এটার মধ্যে, এটা একটা সিটি পড়ুক, আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে বেগুনটা ভেজে নিব, বেগুনটা ভাজা হয়ে গেলে আমার হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে দিলাম, ঝটপট করে বেগুনটা ভেজে নিব, ব্যাস তাহলে আমার হয়ে গেল। যে সিটি পড়বে, সিটি শব্দ হচ্ছে, একটা সিটি পড়লে সঙ্গে সঙ্গে অফ করে দেবো। তাহলে আজকে আমার বেগুন ভাজার তো নেই, রেসিপি নেই, তাও খিচুড়ির সাথে করলাম জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খিচুড়িটা হয়ে গেলে খুলে দেখাবো তোমাদেরকে কেমন হলো। এই যে সিটি পড়বে, সিটিটা একটু ডিস্টার্ব করছে, সহজেও পড়ে না আর কি। আমি কিন্তু সিম করে দিয়েছি, সিটিটা যখন দিব তখন সিম করে দিয়েছি, তাহলে ভালো করে চাল ঠালগুলো ভালো করে সেদ্ধ হবে। অন করে দিলে কিন্তু হবে না, কম করে দিয়েছি। এখন সিটিটা পড়লে, একটা সিটি পড়লে অফ করে দিব। এখন বেগুন ভাজবো। গন্ধটা শোনাতে পাচ্ছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে কি ভোগের খিচুড়ি মনে হচ্ছে একদম। আমি এখন একটা একটা করে বেগুন দিয়ে দিই। বেশি সেটে বেগুনটা দিলে কি সবটাই দিয়ে দিব। বেগুনটা দিয়ে এখন ঢেকে দিব, ভেতরটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি করবো। বেগুনটা ভাজা হবে কম সিমে করে দিয়ে, সিম করে দিয়েছি একদম। এখন আমি ঢেকে দিব, এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, তারপর উল্টে দিব। অফ করে দিলাম, থাকবে, দেখো আর আমি করবো না, আর কিন্তু সিটি টিটি কিচ্ছু দিব না, এইভাবেই থাকবে। আমি পারলে সিটিটা একটু তুলে দিব, বের করে দিলাম, তাহলে কি খিচুড়িটা ঝরঝরা হবে। একটা সিটি যথেষ্ট, তার মধ্যে ভোগটা তো আরও টাইম লাগবে না। সিটিটা বের করে দিলাম। যে এখানে একটু বেগুনটা ভাজা হচ্ছে, আমি যে ঢেকে দিয়েছিলাম, দেখো বেগুনটা একদম কিন্তু নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন কড়া করে ভেজে নিব শুধু। দেখো কি সুন্দর লাল লাল বেগুন ভাজা হয়েছে, আর তোমাদের সামনে আমি তেল দিয়েছি, দেখো তেল, দেখো যেরকম তেল সেরকমই রয়ে গেছে, দেখো। সেই জন্য যখন বেগুন ভাজবে তখন বেশি করে একটু তেল দিবে, এরকম করে ঢেকে ভাজবে, দেখবে তেল থেকে যাবে, বেগুনের মধ্যে একটুকু তেল থাকবে না। দেখো যেরকম তেল দিয়েছে, তোমাদের সামনে তেল দিয়েছি, দেখো সব তেল রয়ে গেছে। দেখো এরকম আমাকে একটা একটা করে বেগুন ভাজা তুলে নেবে, সব বেগুন ভাজা আমার হয়ে গেছে। দেখো কড়া কড়া বেগুন ভাজা, দেখো তোমাদের সামনে দেখিয়ে দিই। দেখো বেগুন তুলে নিলাম, বেগুনের মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল নেই, দেখো এক ফোঁটাও তেল উঠেনি। দেখো আর দেখো কড়াইতে কত তেল পড়ে আছে এখন আমার, বুঝছো? এভাবে বেগুন ভাজবে, দেখবে তেলও কম লাগবে, বেগুনও কি সুন্দর হবে। দেখো বেগুন ভাজা হয়ে গেল, আমার খিচুড়ি হয়ে গেল কমপ্লিট। ঠিক আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে আমার এই সব দুটো কমপ্লিট। অবশ্য আগে সব রেডি করে রেখেছিলাম আমি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তোমাদের একবার দেখিয়ে দিই। আর এই যে বেগুন ভাজা কমপ্লিট, দেখো কী সুন্দর হয়েছে খিচুড়ি। ঠিক আছে, আজকের মতন টাটা। দেখি আবার কালকে কোনো একটা রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকের মতন সবাই টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও, আর একটা লাইক অবশ্যই করে দিও। আজকের মতন টাটা।